গতকাল যখন দুপুরের পর 40 ভাগ শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু সড়ক মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ে, সেটি কিন্তু এখনও রয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকাতে। আপনাকে যদি একটু দেখায়, যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু এখনও রয়েছে। গতকাল দুপুরের পর থেকেই এই দীর্ঘ প্রায় 20 কিলোমিটার জুড়ে দীর্ঘ সারি হয়েছিল, সেই সারিটি এখন কিন্তু 15 কিলোমিটার জুড়ে রয়েছে। অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকুর বাইপাস থেকে মৌচাক পর্যন্ত প্রায় 15 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লম্বা সারি রয়েছে। তো রাতে কিন্তু পুলিশ প্রশাসন বেশ কয়েকবার একমুখী গাড়ি চলাচল করেছে, অর্থাৎ কালিয়াকুর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু একমুখী গাড়ি চালিয়েছে, যাতে করে ওই যে ঘরমুখী মানুষগুলো স্বাচ্ছন্দ্যভাবে পার হতে পারে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত চন্দ্রমুরকে কেন্দ্র করে বিশাল লম্বা লাইন রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটি নয়, কালিয়াকুর নবীনগর সড়কেও কিন্তু প্রায় 8 থেকে 10 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে চন্দ্রামুর পারাপারের অপেক্ষায়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও চৌরাস্তাকে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। তবে সেই সড়কে কিন্তু যানজট নেই, সেটি আমাদেরকে জানিয়েছে পুলিশ। তবে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে, যাতে করে ঈদের ঘরমুখী মানুষগুলো স্বাচ্ছন্দ্যভাবে তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দটি ভাগাভাগি করতে বাড়ি পৌঁছতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছে। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি। চন্দ্রামুরকে কেন্দ্র করে প্রায় 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। পুলিশের যেটি ধারণা যে আজকে যে বাকি 60 ভাগ শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত কারখানাগুলো আজকে বন্ধ হয়ে যাবে এবং দুপুরের পর থেকে মহাসড়কে কিন্তু আরও যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে। সেই চাপটি সামাল দেওয়া কিন্তু এখন পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে। কেননা আজকে শুধু যে শিল্প কারখানা তা নয়, যে সমস্ত অফিস রয়েছে সেই সমস্ত বেসরকারি সরকারি অফিসে কিন্তু আজকে বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার ফলে যে মানুষের চাপ, সেই চাপ কিন্তু আরও বেশ কয়েক গুণ বাড়বে। সেটি এখন পুলিশ কতটুকু সামাল দিতে পারে। তো আমরা যেটি অতীতে দেখেছি, প্রতি বছরই কিন্তু চন্দ্রামুরকে কেন্দ্র করে প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তো এই বছর যেন না হয় সেটি আসলে তারা চেষ্টা করেছে। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু করতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রুহি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। ঈদের ছুটিতে কিন্তু আসলে এখন পদ্মা পারে মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের যে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা রয়েছে সেখানে কিন্তু যেসব যানবাহনের ভিড় সবচাইতে বেশি দেখা যাচ্ছে। মধ্যে কিন্তু 2 চাকার বাহন মোটরসাইকেলের ভিড় কিন্তু সবচেয়ে বেশি। তবে আজকে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা যানবাহনের ধীরগতি দেখতে পেলেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থেমে যানবাহনের যে চাপ সেটি অব্যাহত আছে। তবে যানজট কিংবা চিরচেনা যে ভোগান্তি সেটি কিন্তু নেই। অর্থাৎ আজকে শুরুর যে যাত্রা সেটি কিন্তু অনেকটা স্বস্তিদায়কই বলছেন তারা। তবে আজকে 2 চাকার বাহন মোটরসাইকেলে করে যারা যাচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে তাদের কিছুটা ভোগান্তি সৃষ্টি হতে পারে। তারপরও ঈদের লম্বা ছুটিতে আসলে পরিবার প্রিয়জনের সাথে ঈদ কাটাতে আসলে তারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। এতে করে তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের যে উচ্ছ্বাস সেটি কিন্তু স্পষ্ট। আমরা দেখছি যে বাবা মায়ের সাথে ছোট ছোট শিশুরাও কিন্তু আসলে এই মোটরসাইকেলে করে যাচ্ছে। অন্যদিকে যেসব গণপরিবহন মাওয়া পর্যন্ত এসেছে সেসব গণপরিবহন যাত্রীবাহী বাসেও কিন্তু আসলে যাত্রীদের তিল ধারণের কোনো ঠাঁই নেই। তবে সবচেয়ে বেশি একটা বিষয় যদি জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি ভোগান্তিতে কিন্তু পড়েছেন ঢাকা থেকে পরিবহন সংকটে নানা উপায়ে যারা ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত এসেছেন তারা। একই সাথে তাদের পরিবহনে যেমন তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছে, অন্যদিক থেকে ভিন্ন অভিযোগ করেছেন চালকরা। তারা বলছে যে মহাসড়কের প্রবেশমুখে একটি চক্র তাদের কাছ থেকে টাকা আদায় করছে। সব মিলিয়ে বাড়ি ফেরা মানুষের যে উপচে পড়া ভিড় সেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু থেমে থেমে অব্যাহত আছে। আপনি জানেন আর একদিন পরে কিন্তু ঈদ, আর ঈদকে কেন্দ্র করে
ঢাকা রাজধানী ঢাকা সহ যে বিভিন্ন দেশের মানুষজন রয়েছেন তারা কিন্তু এই যে পরিবার পরিজনদের নিয়ে একসাথে ঈদ করবেন, এই আনন্দ ভাগাভাগি করে নেবেন, এর জন্য কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন। আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের বিক্রমহাটিয়া এলাকায়, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যমুনা সেতু যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু গতকাল বিকেল থেকেই যে গাজীপুর সহ অন্যান্য এলাকায় যে গার্মেন্টস কিছু আংশিক গার্মেন্টস ছুটি হয়, সেই ছুটি হওয়ার পরে কিন্তু এই মহাসড়কের গাড়ির চাপের সাথে সাথে সাধারণ যাত্রীরও কিন্তু চাপ দেখা যায় এবং সেটা কিন্তু রাতের দিকে আরো অনেকটা বেড়ে যায়। আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে এবং এই যমুনা সেতু টোল প্লাজা দিয়ে গত 24 ঘন্টায় প্রায় 52,000-এর উপরে কিন্তু এই মহাসড়কে ব্যক্তিগত এবং অন্যান্য যানবাহন চলাচল করেছেন। এছাড়াও আমরা দেখেছি এই মহাসড়কে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল সহ যে খোলা ট্রাকগুলো রয়েছে, সেই খোলা ট্রাকগুলোতেও কিন্তু মানুষজন তাদের বাড়ি ফেরার জন্য অনেকটাই ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। আর আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে 65 কিলোমিটার অংশ রয়েছে, সেই 65 কিলোমিটার অংশে প্রায় 600 পুলিশ সদস্য মোতায়েন করেছেন এবং যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য তারা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন ইতিমধ্যে। এছাড়াও এখানে যে অতিরিক্ত ডিআইজি তিনি গতকালে এই মহাসড়ক পরিদর্শন করেছেন, তিনি জানিয়েছেন যে মহাসড়কে ডাকাতি সহ বিভিন্ন ধরনের ছিনতাই এবং মানুষের ভোগান্তি কমার জন্য তারা সর্বদা মাঠে রয়েছেন এবং এই যে মহাসড়কে মানুষজন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই জন্য তারা বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়াও আমি সাধারণ যাত্রী এবং বাচ্চা লোকদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে বিগত সময়ে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ভোগান্তি তারা পোহাতেন, কিন্তু বর্তমানে এই যে মহাসড়কে অনেকটাই অধিকাংশই কমে গেছে। তার প্রধান কারণ হচ্ছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে 13.5 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই 13.5 কিলোমিটার রাস্তার কারণে। এছাড়াও বর্তমানে গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু যমুনা সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত কয়েকটি অংশে থেমে থেমে যানজট এবং এখন বর্তমানে ধীরগতি রয়েছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ।